কি খবর বন্ধুগণ, আশা করি সবাই ঠিকঠাক আছো। ওয়েলকাম টু দ্য স্পেশাল সেশন। আজকে একটা খুব মানে অন্য রকমের একটা ভিডিও নিয়ে এসেছি, বা একটা অন্যরকম জিনিস নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব, অ্যান্ড দ্যাট ইজ অঙ্ক ছাড়া কোন কোন সরকারি চাকরি তোমরা দিতে পারো, এবং নট অনলি এনি সরকারি চাকরি, কেন্দ্রীয় সরকারে ভালো স্যালারির চাকরি তোমরা কি কি দিতে পারো, কি কি দেখতে পারো, সেই নিয়ে কমপ্লিট ভিডিও আজকে আমরা একটু দেখবো, আমরা একটু শিখে নেবো, আমরা একটু দেখে নেব। এবং আশা করি এই ভিডিওটা তোমাদের খুব উপকারে লাগবে। যারা একটু অঙ্কে উইক, মানে এটা খুব একটা অক্সিমোরনিক ব্যাপার হয়ে যাচ্ছে, আমি নিজে অঙ্কের টিচার হয়ে সেই জিনিসগুলো বলছি, যারা অঙ্কে উইক বা যেগুলোতে অঙ্ক নেই সেগুলো। যাই হোক, তো চলো আমরা একটু দেখে নিই। বাট দেখে নেওয়ার আগে আমরা কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস দেখে নিই অ্যাবাউট অঙ্ক, অ্যান্ড তারপরে আমরা আমাদের সেই কেন্দ্রীয় সরকারের স্যালারিতে বা সেই ভালো স্যালারির চাকরিগুলোতে চলে যাব, যেখানে আমাদের কোনো রকম অঙ্ক লাগে না। ফার্স্ট অফ অল, কোনো অঙ্ক লাগে না। সেকেন্ড অফ অল, অঙ্ক লাগে না মানে অঙ্কের গুরুত্ব নেই, প্লাস পরীক্ষাতেও অঙ্ক নেই। সেকেন্ড, ভালো স্যালারি, এরকম না 20-30 হাজার, ভালো স্যালারি। নাম্বার থ্রি, সেন্ট্রাল গভর্নমেন্ট জব। ঠিক আছে, তো চলো আমরা দেখে নেব। তার আগে জাস্ট একটা দুটো জিনিস আমি তোমাদেরকে বলে নিই। দেখো, আমাদের পৃথিবীতে যত রকম এক্সামস আছে, গভর্নমেন্ট জব এক্সাম, জেনারেলি পিএসসি, এসএসসি, রেল অ্যান্ড ব্যাংক, মেনলি তো এগুলোই। এবং আমরা পুলিশটাকে যদি আলাদা করে লিখি তাহলে পুলিশ, মেনলি এগুলো। পৃথিবীতে অঙ্ক লাগে না এরকম মানে চাকরি খুঁজে পাওয়া খুবই চাপ, কারণ এই প্রত্যেকটা পরীক্ষাতেই অঙ্ক ভালো লেভেলের আসে। যেমন পিএসসির যে ডাব্লিউবিসিএস ক্লার্কশিপ মিসলেনিয়াস যাই বলো না কেন, ডাব্লিউবিসিএস মেন্সে প্রিলিমসে আমাদের অঙ্কের কোনো দরকার নেই, কিন্তু পেপার 6 যেটা হয়, মেন্সের পেপার 6, সেইখানে কিন্তু এই লাস্ট ইয়ারও 193 পিস অঙ্ক এসেছিল, যার মধ্যে অ্যাডভান্স ম্যাথ ইনক্লুডেড ছিল 200টার মধ্যে। এসএসসি যদি আমরা বলি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস এ একটু আলাদা আমরা বলবো কথা নিয়ে, কিন্তু এসএসসির ম্যাক্সিমাম যেগুলো একটু মানে গ্রুপ এ গ্রুপ বি লেভেলের পোস্ট, সবগুলোতে কিন্তু অঙ্ক আছে। রেলে অঙ্ক আমাদের থাকে, প্রিলিমসে 30 নাম্বার, সিবিটি 2-তে 35 নাম্বার। ব্যাংকে তো ম্যাথ একটা বিভৎস বড় জিনিস, এবং পুলিশেও কিন্তু এখন তুমি যদি ডাব্লিউবিপি এসআই এরও ম্যাথের কোশ্চেন দেখো, বেস্ট স্ট্যান্ডার্ড কোশ্চেন কিন্তু এখন আসছে। তো অঙ্ক নেই এইটা একটা খুব উৎকট ব্যাপার, অঙ্ক সবেতে ঢুকে আছে। কোথাও রিজনিং এর মধ্যে অঙ্ক ঢুকে থাকে, ম্যাথামেটিক্যাল রিজনিং যেটাকে বলা হয়, কোথাও কোনো অন্য কিছুর মধ্যে অঙ্ক ঢুকে থাকবে, কিন্তু অঙ্ক সবেতে আছে। তবু আমি এমন কিছু কিছু পরীক্ষা নিয়ে এসেছি যেটা অঙ্কে যারা উইক তাদের জন্য বেস্ট হবে। অঙ্ক ছাড়া বেশ কিছু পরীক্ষা আছে, যেমন ফার্স্ট দিল্লিতে ডিএসএসবি যেটা আছে সেটা, এখানে কিছু কিছু পোস্টের জন্য অঙ্ক লাগে না। নাম্বার টু, এসএসসি জুনিয়র ট্রান্সলেটর, জুনিয়র ট্রান্সলেটর, এতে আমাদের অঙ্ক লাগে না। এইরকম টাইপের একটা দুটো ফেজ এক্সামসের একটা দুটো জায়গায় আমাদের অঙ্ক লাগে না, কিন্তু সেগুলো সবগুলো তো নয়, খুব খুঁজে খুঁজে কিছু আছে। বাট এগুলোতে না এক্সট্রা অনেক কিছু লাগে। যেমন জুনিয়র ট্রান্সলেশনে আমাদের আইদার হিন্দি অথবা ইংলিশে মাস্টার ডিগ্রি লাগে, প্লাস না অর ইংলিশে মাস্টার ডিগ্রি লাগে। ঠিক আছে, কিন্তু আমি এখানে সেই পরীক্ষাগুলোই বলবো যেগুলো তোমরা সবাই দিতে পারবে, কারো কোনো অসুবিধা হবে না, সবারই একটা ইজি ভাবে সমস্ত এক্সামগুলো দিতে পারবে। ঠিক আছে, নর্মাল গ্র্যাজুয়েট বা 10th পাস বা 12th পাস সবাই এটা দিতে পারবে। ক্লিয়ার? তো চলো আমরা শুরু করে দিই। দেখো, ফার্স্ট যে চাকরিটার কথা আমি বলবো সেই চাকরিটা হচ্ছে এসএসসি এমটিএস। স্যার, এসএসসি এমটিএস এ অঙ্ক লাগে না? কি সব আলতু ফালতু কথা বলছেন আপনি, অঙ্কের গুরুত্ব কম।
এসএসসি এমটিএস এর টোটাল দুটো সেশন হয়, সেম ডেতে দুটো সেশন হয়। একটা হচ্ছে সেশন 1, যে সেশনে আমাদের ম্যাথ এবং রিজনিং থাকে। আর একটা হচ্ছে সেশন 2, যেটাতে আমাদের জিএস এবং ইংলিশ থাকে। ম্যাথ এবং রিজনিং এ টোটাল 20টা করে প্রশ্ন থাকবে, 40টা প্রশ্ন আছে এখানে। জিএস এবং ইংলিশে 25টা করে প্রশ্ন থাকবে, 50টা প্রশ্ন আছে। প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 3 করে। মজার ব্যাপার হলো তোমাদের সেশন 1 এর মার্কস সেশন 2 তে যোগ হয় না, এটাই জাস্ট কোয়ালিফাই করতে হয়। এবং কোয়ালিফাই যে করতে হবে তার মধ্যে আরো একটা মজার ব্যাপার, নট নেসেসারিলি ম্যাথ থেকে 6টা মানে সবগুলো, রিজনিং থেকে সবগুলো, এরকম নয়। কটা অঙ্ক বা কটা প্রশ্ন মিনিমাম করলে তুমি কোয়ালিফাই করবে। এই যে 40টা দেখছো প্রশ্ন, সেই 40টার 30% ফর ইউআর, 25% ফর ওবিসি, 20% ফর এসসি এসটি। অর্থাৎ 40টার মধ্যে 12টা কোশ্চেন তুমি যদি কারেক্ট করো তাহলেই তুমি সেশন 1 কোয়ালিফাইড। 40টার মধ্যে 12টা কোশ্চেন তুমি যদি কারেক্ট করো তাহলেই তুমি সেশন 1 কোয়ালিফাইড। এবং নট নেসেসারিলি এই 12টা ম্যাথের থেকেই করতে হবে, বা 12টা রিজনিং এর থেকেই করতে হবে, বা 6টা ম্যাথ 6টা রিজনিং করতে হবে, এরকম কোনো গল্প নেই। তুমি যদি বলো যে আমি শুধু রিজনিং পড়ে যাব, ম্যাথ পড়ে যাব না, রিজনিং এ 20টা 20ই পারবো, তাহলে সেটাও করতে পারো। ম্যাথে যদি এখানে 0 পাও তবুও তুমি সেশন 1 কোয়ালিফাই করে যাবে, যদি তুমি 12টা কারেক্ট করে আসো, অ্যাটেন্ড নয়, কারেক্ট। ঠিক আছে? সব থেকে বড় কথা, এই সেশন 1 এ কোনো নেগেটিভ মার্কিং থাকে না। ঠিক আছে? যখনই এমটিএস বেরিয়েছিল, যারাই আমায় ফোন করেছো প্রত্যেককে বলেছিলাম ফর্ম ফিল আপ করো। বারবার এসে প্রত্যেকটা ভিডিওয়ে আমি বলেছি যে দেখো ভ্যাকেন্সি ইনক্রিজ হবে, ভ্যাকেন্সি ইনক্রিজ হবে। তাই হয়েছে। আমাদের এমটিএস এর ভ্যাকেন্সি ছিল 8300 সামথিং কত একটা বেশ ছিল, নাকি 8400 কত একটা বেশ ছিল। সেইখান থেকে কিন্তু ভ্যাকেন্সি 9593 খানা হয়ে গেছে, এবং এখনো অ্যাপ্রক্স শুধুমাত্র এমটিএস এর ভ্যাকেন্সি 4887 থেকে 6441 না 6411 মতো হয়ে গেছে, 441 খুব সম্ভবত। এতটা গ্যাপ হয়ে গেছে, প্রায় 200-র কাছাকাছি গ্যাপ হয়ে গেছে, 200টা ইনক্রিজ করে গেছে। এবং আমি এখনো বলছি যে এই ভ্যাকেন্সিটা নিয়ার অ্যাবাউট 10,000-এ গিয়ে থামবে। কেন জানো? টোটাল এসএসসি তে শুধুমাত্র এমটিএস এ 12,000 পদ আছে, শুধুমাত্র এমটিএস এ 12,000 পদ আছে, যেটা 2 বছর মিলিয়ে ওরা হয়তো ভর্তি করবে। আর এই যে ভ্যাকেন্সিটা আমি বললাম, এটা এমটিএস প্লাস হাবিলদারের ভ্যাকেন্সি, শুধুমাত্র এমটিএস এ 6,000 পদের বেরিয়েছে। অর্থাৎ নেক্সট ইয়ারে 6,000 পদ ওদের হাতে আছে এখনো। এমটিএস পদের পরীক্ষা অক্টোবর নভেম্বর মাসে হবে, এবং এমটিএস এর ফর্ম ফিল আপের ডেট 3/8 অবধি করা হয়েছে। 31শে জুলাই লাস্ট ডেট ছিল, সেটা 3/8 অবধি করা হয়েছে। আমি এটা 2 তারিখে ভিডিওটা করছি, যবে দেখবে হয়তো এটা কালকে তোমাদের সামনে লাইভ হবে, কালকে 3 তারিখ। কালকে যারা দেওনি অবশ্যই দিয়ে নেবে, এটাই কিন্তু অঙ্ক আসে না। এবং পরীক্ষার এখনো সময় আছে, অক্টোবরের লাস্ট উইক কি নভেম্বরের ফার্স্ট উইক হবে, আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এখনো আছে, ভালো রকম সময় আছে। তো ভালো করে প্রিপারেশন নিলে কিন্তু এটা মেরে তোমরা বেরিয়ে যেতে পারো। প্রত্যেকে এই ফর্মটা ফিল আপ করবে। এটার এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে 10th পাস। এটার গ্রস স্যালারি 38,000 থেকে 40,000 টাকা, ইন হ্যান্ড পাবে 32 থেকে 35,000 টাকা। ঠিক আছে? ফার্স্ট যেটা অঙ্ক ছাড়া আমরা দেখতে পারি।
নেক্সট যে চাকরিটা আছে যেটা আমরা অঙ্ক ছাড়া দেখতে পারি সেটা হচ্ছে এসএসসি স্টেনোগ্রাফার। এটাও একটা অসাধারণ চাকরি, অলরেডি নোটিফিকেশন আউট হয়ে গেছে। এসএসসি স্টেনোগ্রাফারের পরীক্ষাতে অঙ্কই নেই। এসএসসি স্টেনোগ্রাফারে দুটো পার্টে পরীক্ষা হয়। ফার্স্টে হবে সিবিটি পরীক্ষা অর্থাৎ কম্পিউটার বেসড এক্সামিনেশন। সেখানে তোমাদের কি কি থাকবে? সেখানে থাকবে হচ্ছে ইংলিশ 100 নাম্বার, জিএস 50 নাম্বার, জিআই বা রিজনিং 50 নাম্বার। আমি এখানে রিজনিং এ লিখি, জিআই অনেকে বুঝতে পারে না, জেনারেল ইন্টেলিজেন্স, সেটা 50 নাম্বার। টোটাল 200 নাম্বারের পরীক্ষা এবং এই পরীক্ষাতে কোথাও অঙ্ক আসে না। এর পরের স্টেপে তোমাদের জাস্ট একটা স্কিল টেস্ট হবে। স্কিল টেস্ট, স্কিল টেস্ট মানে আমাদের শর্ট হ্যান্ডের একটা টেস্ট হবে এবং টাইপিং এর একটা টেস্ট হবে। ঠিক আছে, এটার ফর্ম ফিল আপ চলছে, রিসেন্ট বেরিয়েছে, 26 জুলাই আমাদের নোটিফিকেশন আউট হয়েছে, 17 আগস্ট অব্দি এর আছে। 2006 এর অ্যাপ্রক্সিমেট ভ্যাকেন্সি, যেটা কিন্তু অলরেডি ইনক্রিজ হয়ে যেতে পারে। এটা নিয়ার অ্যাবাউট 2100 থেকে 2200 হওয়ার চান্স আছে। এক্সাম অক্টোবর নভেম্বর নাগাদ হবে। এমটিএস এর পরে স্টেনোগ্রাফার হবে, অর্থাৎ এমটিএস এর প্রিপারেশন যদি তুমি নাও, দেখো এমটিএস এও আমাদের ইংলিশ এবং জিএস খুব ভালো করে পড়তে হয়, এখানেও আমাদের ইংলিশ এবং জিএস খুব ভালো করে পড়তে হবে। রিজনিংটা তো আমরা মোটামুটি সবাই জানি। এমটিএস এর প্রিপারেশন নিলে স্টেনোগ্রাফি কিন্তু অটোমেটিক্যালি হয়ে যাবে। দু রকমের এখানে এজ লিমিট আছে, একটা হচ্ছে 18 থেকে 27, সেটা হচ্ছে গ্রেড ডি এর জন্য, আর একটা হচ্ছে 18 থেকে 25, সেটা হচ্ছে আমাদের গ্রেড সি এর জন্য। এটা 18 থেকে 20 আমি ভুল লিখেছিলাম, 18 থেকে 25 এটা হচ্ছে আমাদের গ্রেড সি এর জন্য। ঠিক আছে, কোয়ালিফিকেশন এটা লাগবে হচ্ছে 12 পাস। যারা এই সরি 18 থেকে 27 হচ্ছে গ্রেড ডি এর জন্য, 18 থেকে 30 এক্সট্রিমলি সরি, এটা গ্রেড সি এর জন্য আমাদের এজ লিমিট হচ্ছে 18 থেকে 30। গ্রেড সিটার তুলনায় গ্রেড ডি এর থেকে একটু বেটার পোস্ট এবং এটার স্যালারিও খুব ভালো লেভেলের স্যালারি আছে, প্রায় 70,000 এটার গ্রস স্যালারি আছে। গ্রেড ডি এর মিনিমাম 55,000 আমাদের গ্রস স্যালারি আছে, অর্থাৎ এরা ইন হ্যান্ড ঢুকে প্রায় 50-52 কাছাকাছি পাবে এবং এরা ঢুকে ওই 65 থেকে 75-এর মধ্যে পাবে টিআরএক্স, টিআরওয়াই, টিআরজেড সিটির অনুসারে। তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ গল্প এসএসসি স্টেনোগ্রাফারের। এই দুটো পরীক্ষা ছাড়া আমরা যেটা বললাম যে আমাদের ট্রান্সলেটারের একটা পরীক্ষা হয়, যে ট্রান্সলেটারের পরীক্ষায় কোনো রকম অঙ্ক লাগে না। ঠিক আছে, কিন্তু তার জন্য আমাদের কি আছে? তার জন্য আমাদের ইংলিশ অথবা হিন্দিতে মাস্টার ডিগ্রি থাকতে হবে, না হলে হবে না। বোঝা গেল? আপকামিং কোন কোন গভর্নমেন্ট জব আছে সেটার ওপর ভিত্তি করে আমি আগামীকাল অর্থাৎ রোববার দিনকে একটা ভিডিও করে দিয়েছি, তোমরা দেখে নেবে, রাত্রিবেলা লাইভ হবে, আমি পাঠিয়ে দেবো সবাইকে। এইবার ব্যাপারটা হচ্ছে যে স্যার আমরা তো বুঝলাম যে অঙ্ক ছাড়া আমরা এই পরীক্ষাগুলো দিতে পারবো, আমরা প্রিপারেশন নেব কি করে, কোথার থেকে প্রিপারেশন নেব? তো এই কোথার থেকে প্রিপারেশন নেব এটা বলার আগে আমি দুটো সোর্স বলবো, ফ্রি এর সোর্স বলবো এবং পেড এর সোর্সও বলবো, যার যেটা ইচ্ছা। তাদের আগে বলে রাখি, যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটাকে ভাই সাবস্ক্রাইব করে নিও, কারণ আমাদের চ্যানেলে অনেক ইম্পর্টেন্ট খবর, যে কোনো চাকরির পরীক্ষার খবর সবার আগে জানানো হয়। এবং যারা নতুন আছো ভাই, ডেসক্রিপশনে দেখবে একটা অ্যাপ লিঙ্ক আছে, দেখবে ফোনটা যখন এরকম ভাবে তুমি দেখবে অর্থাৎ পোর্ট্রেট মোডে যখন দেখবে, এখানে মোর বলে একটা অপশন পাবে। এই মোরটায় ক্লিক করার পর দেখবে আরেকবার মোর লেখা আসতে পারে, সেখানে ক্লিক করার পর এখানে ডাউনলোড আড্ডা 247 অ্যাপ বলে একটা লিঙ্ক পেয়ে যাবে, আমাদের অ্যাপ লিঙ্কটা পেয়ে যাবে। তোমরা এই অ্যাপ লিঙ্কে ক্লিক করবে। অ্যাপ লিঙ্কে ক্লিক করার পর তোমরা একটা জিনিস করতে পারো। কি জিনিস করতে পারো? তোমরা দেখবে অ্যাপ লিঙ্কে ক্লিক করার পর হয় তোমাদের ক্রোমে নিয়ে যাচ্ছে, না হয় তোমাদের প্লে স্টোরে নিয়ে যাচ্ছে।
আমাদের অ্যাপটা খুলে ক্রোমে নিয়ে গেলে লগ ইন করতে হবে মেল আইডি দিয়ে, ওইখান থেকে ইনস্টল করে নেবে। প্লে স্টোরে নিয়ে গেলে ডাইরেক্ট ইনস্টল করে নেবে। ইনস্টল করার পর তোমরা স্টেট এক্সাম সিলেক্ট করবে, তারপরে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে, এবং ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলেই আমরা যা যা অফার করি সমস্ত কিছু তোমরা কিন্তু পেয়ে যাবে। এটা হচ্ছে তার হোম স্ক্রিন। হোম স্ক্রিনে এখানে দেখবে স্টাডি মেটেরিয়াল বলে একটা অপশান আছে, সেখানে এই প্রিমিয়াম স্টাডি মেটেরিয়াল ছাড়া এই সমস্ত কিছু তোমরা ফ্রিতে পেয়ে যাবে। এছাড়া আমরা রেগুলার ফ্রি লাইভ ক্লাস দিতে থাকি, অ্যাব স্পেশাল লাইভ ক্লাস, যে কোনো পরীক্ষার আগে ম্যারাথনও থাকে, এখানে ভিডিওস থাকে, ডেইলি কুইজ থাকে। ডেইলি কুইজে পুরো আপডেটেড প্যাটার্নের কুইজ আমরা আপডেট দিতে থাকি, আপডেট প্যাটার্নের পুরো কুইজ আমাদের দেওয়া থাকে। কারেন্ট অ্যাফেয়ার্স থাকে, সমস্ত কিছু কিন্তু আমাদের অ্যাপে থাকেই থাকে। তো আমাদের অ্যাপটা ডাউনলোড করলে একটা তোমরা বিভৎসভাবে উপকৃত হবে। এবং এইবার আসি যে স্যার প্রিপারেশন কোথার থেকে নেব বলুন। ফার্স্টে বলি ফ্রি এর সোর্স। আমরা স্টেনোগ্রাফি এবং এমটিএস রিলেটেড ক্লাস শুরু করছি 5 আগস্ট থেকে আমাদের আড্ডা 247 বেঙ্গলি চ্যানেলে। সকাল 11টায় ম্যাথের ক্লাস, দুপুর 12টায় রিজনিং ক্লাস, সন্ধে 6টায় ইংলিশ ক্লাস। আর নেক্সট অর্থাৎ 12 আগস্ট থেকে, নেক্সট সোমবার থেকে এই সমস্ত ক্লাসগুলোর সাথে সকাল 10টায় জিকের ক্লাস অ্যাড হবে, জিকে জিএস। ওকে, এর সাথে তোমরা আমাদের ফ্রি টেস্ট সিরিজ নিতে পারো। আমাদের এখানে টেস্ট সিরিজ আছে, দেখো ক্রমে তুমি যাওয়ার পরে যদি এখানে আড্ডা 247 বলে সার্চ করো এবং আমাদের ওয়েবসাইটটা ওপেন করো, দেখো এখানে অল কোর্সেস বলে একটা জায়গা আছে। এই অল কোর্সেসে ক্লিক করে স্টেট এক্সামসে গিয়ে ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করবে, দেখবে এখানে এসএসসি বেঙ্গলি আছে। দেখো ব্যাচ আর দরকার নেই, এখানে এতগুলো টেস্ট সিরিজ আছে, তোমরা এই টেস্ট সিরিজগুলো কিন্তু নিতে পারো। ঠিক আছে, ইচ্ছা করলে এই টেস্ট সিরিজগুলো নিতে পারো। এবং যারা আরেকটু বেটার প্রিপারেশন চাও, কম টাইমের মধ্যে প্রিপেয়ার হয়ে যাবে, একটুখানি সুবিধা হবে, হার্ড কপি বইও পাবে, সেই জন্য তোমাদের জন্য একটা অসাধারণ ব্যাচ নিয়ে আসা হয়েছে। যেই ব্যাচে আমরা নট অনলি লাইভ ক্লাস, দেখো আমাদের এখানে 110 ঘন্টার লাইভ প্র্যাকটিস ব্যাচ আছে। এবং প্র্যাকটিস ব্যাচ মানে এইখানে ইংলিশ এবং জিএস এর সব থেকে সুন্দর সুন্দর কোশ্চেন তোমাদের করানো হবে, এমসিকিউ করানো হবে। যে এমসিকিউ গুলো পরীক্ষায় আসতে পারে এরকম এমসিকিউ দেখে তোমাদের করানো হবে। ম্যাথ এবং রিজনিং এ আমরা এখানে যা করে দেব সেটা যদি তুমি প্র্যাকটিসের মধ্যে রাখো, পরীক্ষায় সেই টপিকের বাইরে একটা কিছু পাবে না, সমস্ত টপিক কমন পাবে, এইটুকু আমি বলতে পারি। ম্যাথ আমি করাবো, রিজনিং শুভদীপ স্যার করাবেন। আমাদের দুজনের ম্যাথ এবং রিজনিং এই এমসিকিউ ক্লাসগুলো থেকে সমস্ত কিছু তোমরা কমন পাবে। এবং যারা বেসিকের ক্লাসের জন্য চাও, বেসিকের ক্লাসও এখানে অ্যাড করা আছে। বেসিকের ক্লাস ম্যাথ রিজনিং ইচ্ছা হলে বেসিকের ক্লাস করতে পারো। এখানে দুটো বেসিকের ক্লাস অ্যাড করা আছে, কমপ্লিট ম্যাথের একটা ব্যাচ অ্যাড করা আছে, কমপ্লিট ইংলিশের একটা ব্যাচ অ্যাড করা আছে। এছাড়া অনেক ইম্পর্টেন্ট ভিডিওস, ইবুকস এবং দুখানা বই, তিনখানা বই নয়, দুখানা বই তোমাদের বাড়িতে যাবে। দুখানা বইয়ের মধ্যে একটা হচ্ছে ইংলিশ, একটা হচ্ছে ইংলিশ বই, আর একটা হচ্ছে জিকে বই। তোমরা বহুবার আমাদের বলেছো যে স্যার জিকে বই বাংলায় হলে ভালো হয়, জিকে বই বাংলায় হলে ভালো হয়। আমরা এবার বাংলায় জিকে বই পাঠাবো তোমাদের বাড়িতে, বাংলা ভার্সনের জিকে বুক তোমাদের যাবে। এবং তোমরা ভাবছো স্যার হার্ড কপি বই তাহলে তো স্যার অনেক দাম। না, তোমরা অনেকবার বলেছো, সেই জন্য আমরা দাম এবার বাড়াইনি। গতবার এমটিএস ব্যাচে আরো অনেক কিছু ছিল, হার্ড কপি বই ছিল না, দাম ছিল 2122 টাকা। এইবার আমরা যেহেতু সামনে পরীক্ষা, কমপ্লিট প্রিপারেশনের জন্য আমরা কোনো রকম দাম বাড়াইনি, দুখানা এক্সট্রা বই অ্যাড করেছি তোমাদের সাথে। এবং এত দাম পড়বে না, দাম পড়বে 2121 টাকা। তোমরা কিভাবে নেবে
একটুখানি আমি বলে দিই, কিচ্ছু না, জাস্ট আমাদের অ্যাপটা ওপেন করবে, অথবা তোমরা আমাকে ডাইরেক্ট এসএমএস করতে পারো 7203084697 নাম্বারে। অ্যাপটা ওপেন করবে, অ্যাপটা ওপেন করে দেখবে স্টোর বলে একটা অপশান আছে। স্টোরে যাওয়ার পর দেখবে এসএসসি বেঙ্গলি বলে একটা এক্সাম ট্যাগ আছে। সেই এসএসসি বেঙ্গলিতে ক্লিক করে একটু নিচে নামলেই এই ব্যাচটা দেখতে পাবে, যে এসএসসি এমটিএস মেরিট লিস্ট ব্যাচের নাম। সেই ব্যাচটা ওপেন করে তোমরা দেখবে নিচে এরকম জায়গায় একটা দাম দেখাচ্ছে। এই তো তোমার খুললো, এইখানে দেখবে একটা দাম লেখা আছে, তার পাশে এইরকম জায়গায় নীল রঙের লেখা থাকবে মোর অফার্স। সেই মোর অফার্সে ক্লিক করবে, মোর অফার্সে ক্লিক করে দেখবে একটা এরকম বক্স আসবে, লেখা থাকবে অ্যাপ্লাই কুপন কোড, সেখানে Y349 ইউজ করবে। ইউজ করে বক্সের ভেতরের অ্যাপ্লাইটা ক্লিক করলেই এই ব্যাচটার দাম হয়ে যাবে 2121 টাকা। তারপরে পারচেস করে নিও, ঠিকানা দিতে হবে কারণ দুটো বই তোমাদের বাড়িতে যাবে। ঠিক আছে, এই ব্যাচটা করলে এমটিএস হবে, এই ব্যাচটা করলে স্টেনোগ্রাফি সিবিটি 1 হবে, এই ব্যাচটা করলে 10th এবং 12th লেভেলের যে কোনো পরীক্ষা যেগুলো আসছে, সামনে যে রেলের এক্সামও আসছে, সেটাতেও তোমাদের হেল্প হবে। ঠিক আছে ভাই, আশা করি কিছুটা হলেও তোমাদের হেল্প করতে পেরেছি। কারো যদি কোনো রকম ডাউট থাকে, কারো যদি কোনো রকম প্রশ্ন থাকে, আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। কারো যদি আমার সাথে কোনো কথা বলার দরকার থাকে, 7203084697 হাই লিখে পাঠিও, আমরা নিশ্চয়ই কথা বলে নেব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শরীর ফরির ঠিক রেখো, বেস্ট অফ লাক। 2024 কিন্তু একটা লাকি ইয়ার ভাই, খুব ভালো করে এক্সাম দিও, খুব ভালো করে এই বছরেই চাকরিটা পাওয়ার চেষ্টা করো। টাটা বন্ধুগণ, ভালো থেকো।